সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ধানের টুংরো রোগ ও প্রতিকার। তো আজকের আলোচনাটা অত্যন্ত সংক্ষিপ্ত ছোট একটি ভিডিও। আমরা শুধু ধানের টুংরো রোগ কেন হয়, রোগের কারণ কি, কিভাবে চিনবো যে এটি ধানের টুংরো রোগ অর্থাৎ লক্ষণ, এবং কিভাবে প্রতিকার করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তো টুংরো রোগের প্রধান কারণ হলো যে আসলে এক ধরনের ভাইরাসের আক্রমণে এই রোগটি হয়ে থাকে। আর রোগ হলে যে সকল লক্ষণ দেখা দেয়, ধান গাছের জমি বা ধান গাছগুলো যে এরকম আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই লক্ষণগুলো দেখা দেয়। আমি বিস্তারিত লক্ষণগুলো এক এক করে বলছি। প্রথম লক্ষণ হলো চারা রোপণের 1 মাসের মধ্যেই এ রোগ দেখা দিতে পারে, টুংরো রোগ দেখা দিতে পারে। আক্রমণের প্রথমে পাতার রং হালকা সবুজ, পরে আস্তে আস্তে হলদে হয়ে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় এই সবুজ ধান গাছ আছে এবং মাঝখানে কিছু কিছু পাতা হালকা হলুদ হয়ে গেছে। অনেক সময় বীজতলাতেই টুংরো আক্রমণে হলুদ বর্ণের চারা দেখা দেয়। যখন বীজতলায় চারা উৎপন্ন করা হয় সেখানেও এরকম দেখা দিতে পারে, ছোপ ছোপ কিছু জায়গায় হলুদ থাকে, আবার অন্যান্য জায়গায় সবুজ থাকে, অর্থাৎ সব গাছে একসাথে আক্রমণ হয় না। প্রথমে দুই একটি গোছায় এই রোগটি দেখা যায়, পরে ধীরে ধীরে আশেপাশের গোছায় ছড়িয়ে পড়ে। টুংরো রোগের বিশেষ লক্ষণ হলো ক্ষেতের সব গাছেই একসঙ্গে আক্রমণ হয় না, বরং বিক্ষিপ্তভাবে কিছু কিছু গাছে প্রথমে হলুদ হয়ে আস্তে আস্তে মরে যায়। আর কিছু লক্ষণ: নতুন পাতা খাটো ও চওড়া হয়। ধান গাছের যে নতুন পাতা, উপরের দিকের পাতা, সেই পাতাগুলো খাটো হয়, বেশি লম্বা হয় না এবং চওড়া হয়, এবং মোচড় খেয়ে যায়, পেঁচিয়ে যায়। এসব কারণে গাছ বাড়তে পারে না। টান দিলে গাছ সহজেই উঠে আসে। এবং ধান গাছে কুশি হয় না। একটা ধান গাছের তাই অনেকগুলো কুশি হয় চারপাশ থেকে, কিন্তু যদি টুংরো রোগে আক্রান্ত হয় তাহলে আর কুশি হয় না, যে কয়টা লাগানো হয় ওই কয়টাই থাকে। আক্রান্ত পাতা ও পাতার খোল খাটো হয়। কচি পাতাগুলো পুরাতন পাতার খোলের মধ্যে আটকে থাকে। পাতার যে খোল থাকে সেই খোলের মধ্যে নতুন পাতাগুলো আটকে থাকে, বেরোতে পারে না। আক্রান্ত ধানে ফলন অনেক কম হয়। ফলন কম হয়, আক্রান্ত ধান গাছ পাতা পর্যন্ত বাঁচতে পারে, তবে আক্রমণ তীব্র হলে গাছগুলো শুকিয়ে মরার মতো হয়ে যায়। হালকাভাবে আক্রান্ত গাছ বেঁচে থাকে, তবে 2-3 সপ্তাহ পরে ফুল আসে, দেরিতে ফুল আসে, এবং যে কারণে ফলন অনেক কম হয়। এসব গাছে ধানের ছড়া আংশিক বের হয়, দানাগুলো কালো ও অপুষ্ট হয়, পুরাপুরি ছড়া বের হয় না। এখন এই রোগের দমন পদ্ধতি। দমন পদ্ধতি আসলে ভাইরাসকে মারা যায় না, আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে প্রথম কাজ, যাতে এই রোগটা ছড়াতে না পারে। এবং এই ছড়ানোর জন্য এক ধরনের পোকা দায়ী। যদি আমরা আক্রান্ত গাছ তুলে ফেলি তাহলে পোকা এই রোগটা ছড়াতে পারবে না নতুন গাছে। পাতা ফড়িং, যে পোকাটা গ্রিন লিভ হোপার বা পাতা ফড়িং বলে, সবুজ রঙের, এই যে বাঁ পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি। আম, এই এর পাখার উপরে একটু কালো ডোরা দাগ আছে। পাতা ফড়িং এই রোগ ছড়ায়, তাই পাতা ফড়িং দমন করতে হবে। আলোর ফাঁদ ব্যবহার করে সবুজ পাতা ফড়িং বা গ্রিন লিভ হোপার এটা মেরে ফেলা যায়। আমরা যদি ধানের জমির পাশে রাতের বেলায় বাল্ব জ্বালিয়ে আহ তার নিচে একটা বালতির মধ্যে পানি রাখি, তখন এই বাল্বের আলোর কাছে পাতা পাতা ফড়িং বা গ্রিন লিভ হোপার এই পোকাগুলো আসে এবং এই পানির মধ্যে পড়ে মারা যায়। এবং আমরা ম্যালাথিয়ন 57 ইসি এটা 1 লিটার পানিতে 1 থেকে 2 মিলিলিটার মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে পারি, তাহলে এই পোকা মারা যাবে। আর সবচেয়ে মানে কার্যকরী উপায় হলো রোগ প্রতিরোধী জাত চাষ করা। কিছু কিছু ধানের কিছু কিছু জাত আছে, উন্নত জাত, যে জাতগুলোতে এই রোগ আক্রমণ হবে না। তার মধ্যে 1 নম্বর হলো চান্দিনা, দুলাভোগ, ব্রিসাইল, গাজী, BR16 বা 16, BR22, বৃধান 37, বৃধান 39, বৃধান 41, বৃধান 42। এইগুলোই হলো রোগ প্রতিরোধী জাত। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।